अल्लाह रहम करो हुमायूं कबीर बाप का बेटा, सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। पालुहान वीर पालुहान मर्दे मुजाहिद। आज के मुर्शिदाबादेर भितरे एक ऐतिहासिक मस्जिद তিনি গড়ে দিয়ে যাচ্ছেন, গড়ছেন। মসজিদ পরে হবে কিনা ওটা আমি বলিনি, আমি বলতে চাইছি যেটা উনি নিয়েছেন এটা কম দূর, এটা কম ব্যাপার ভাবছেন আপনারা। কিন্তু আমার দেশে তো আরো 22টা এমএলএ আছে, আরো তো 3টে সংসদ আছে, মোট 25 জন মুসলমান সংসদ। এক বেটার মুখে তাদের মুখে কথা আছে কেন? ও মালগুলা দেখছে যদি কথা খুলি তো গদি থাকবে না, হুমায়ুনের মতন আমাদেরকে হয়তো সাসপেন্ড করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের আরেকজন হুজুর, তিনি নাকি মুসলমানদের দরদ, মুসলমানদের দরদ, নাম করব না। আজকে মুসলমানদের ওয়াকফ বোর্ড কেড়ে নিচ্ছে, তিনি মুখে আঙ্গুল দিয়ে বলছে যে 5 তারিখ পার হোক তখন দেখছি। বুঝলে 1 ইঞ্চি মাটি ছেড়বো না, আমাদের দেশের সম্পদ যাকে আমরা নেতা করে বসিয়ে রেখেছি, নাম করব না বাবা, আপনারা বুঝলেন। আল আকিলু তাকফিহিল ইশারা, আকিল মন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাটাই হলো যথেষ্ট। বুঝতে পেরেছেন না পারেননি? এখানে যদি আমি নাম করি তো অর্থ ভক্ত কিছু আছে, কালকে আমাকে ধরে বলবে এই মৌলবি খুব শিখিলিয়েছ নাকি, খুব বক্তা হয়ে গেছ আমাদের নেতার বিরুদ্ধে। আমি নাম করবো না বাবা, আমি তাকে বলবো এক গাদা, কিন্তু নাম করবো না। ওর বাপের ক্ষমতা থেকে কিছু বলার আমাকে, আমি তো নাম করিনি। কাকে বলিছি, কে বলিছে, কাকে বলি যত যে বুঝবে না নাকি? বুঝে বলেন গদির লোভে আর যে নীলবাতি গাড়ি ভাতা পাচ্ছে 1,21,000, আবার ওদিকে মারছে এদিকে মারছে, বেহাইয়া লীলজ্জ মুসলমানদের কলঙ্ক। তার প্রয়োজন ছিল এই মুহূর্তে মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য তাকে পদত্যাগ করা দরকার ছিল। তোর গদির মুখে ঝাঁটা, তোর গাড়ির মুখে ঝাঁটা, আমার মসজিদ কেড়ে নিবি, আমার মাদ্রাসা কেড়ে নিবি, আমার মক্তব কেড়ে নিবি, আমার কোরআনকে ছিন্ন ভিন্ন করবি, আর আমি তোর পা চাটবো? হ্যাঁ এ বাবা, কি বুঝছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আজকে বলে দিই মোহতারাম বুজুর্গ দোস্ত, হক কথা বললে বন্ধু বেজা, হক কথা বলবেন, আপনার সবাই দুশ্মন হয়ে যাবে। কি বলছেন বলেন? হবে না? হবে না? কিন্তু কালকে আমাদের তিনি এটা কি ভাববেন বলুন? তিনাকে সাসপেন্ড করা হলো, বিধায়ক থেকে তাকে বাদ দেওয়া হলো, সাসপেন্ড। কিন্তু মোল্লাকে দিয়ে মোল্লাকে মারছে। বুঝতে পেরেছেন না পারেননি? মোল্লাকে দিয়ে মরছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। জেলে কারা? মুসলমান। কি ঠিক না বেটি? জোরে বলুন। এখানে বোঝার আছে, বুঝতে হবে আজকে কোন জায়গায় গিয়ে জাতি দাঁড়িয়েছে। জাতির পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, জাতির কাছ থেকে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, নিজের সম্পত্তি তৈরি করেছে মুসলমান রক্ত দিয়ে। হাজী মহসিন কোটি কোটি টাকার সম্পদ মুসলমানদের জন্য আল্লাহর নামে ওয়াকফ করে গেছে, তারা ওটাকে বেদখল করে নিয়ে নিজের স্বার্থে তারা ব্যবহার করতে চাইছে। এটা মুসলমান ছেড়ে দিবে? ছেড়ে দিবে? এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না। মুসলমান জানে মরলেও রাজি, শহীদ, বেঁচে থাকলে গাজী, যেদিকে যাব সেদিকে আমাদের লাভ। ঠিক না বেটি? জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাই, আজকে ওয়াকফ সম্পত্তি এ মুসলমান কবে দেখবে? মুসলমানের ঘুম কবে ভাঙবে? মুসলমান জালসার দিনে বাজারে ঘুরে, মুসলমান জালসার দিনে মেলায় ঘুরে, বেহিয়া নীলজ্জ। আজকে মুসলমানের পায়ের তলকার মাটি সরে যাচ্ছে, আজকে মুসলমানদের পায়ের তলের মাটি সরে যাচ্ছে।
মুসলমান এখনো বুঝতে পারে নাই, এখনো বুঝতে শিখে নাই। যেদিন নিজের বাপ মারা যাবে, কবর যাওয়ার জন্য বেয়ালোর কাছে, এসডিপিওর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে সার্টিফিকেটের লেগে দৌড়তে হবে, আমার বাপ মারা গেছে, কবর দিতে হবে। যেদিন দিবে না সেদিন এই জাতি বুঝবে, এই জাতি বুঝবে সেই দিন। সেদিন বাপকে ঘরের ভিতর মরা লাশকে নিয়ে পাহারা দিবে। তোমার কবরস্থান কেড়ে নিতে চাইছে মৌলানা আসাদ মাহমুদ মাদানী। তিনি বলেছেন ভারতবর্ষের জমিনে 1.5 লক্ষ মসজিদ বিপন্ন, 1.5 লক্ষ কবরস্থান বিপন্ন। মুসলমানেরা যদি 1.5 লক্ষ মসজিদ নিয়ে নাই, নামাজ কোথায় পড়বেন? আল্লাহকে সিজদা কোথায় দেবেন? 1.5 লক্ষ কবরস্থান যদি চলে যায়, আপনার আমার দাদা, আপনার আমার বাপ, আপনার আমার মা, আপনি আমি যদি মারা যায়, কোথায় সমাধি করবেন? কোথায় কবর দিবেন? তারা তাদের মতন আমাদেরকে ব্যবহার করে তারাও চাইছে এরা পোড়াক। মুসলমান মা বাপকে পোড়াবে? পোড়াতে পারবে? এটা তারা আজকে চাইছে। কিন্তু এটাও আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের জমিনে মুসলমানরা ভিখারি নয়, মুসলমানরা ভিখারি নয়। আজকে মুসলমানরা যে সম্পদ গড়ে দিয়ে গেছে, ওটা কেন্দ্রীয় সরকার, ওটা রাজ্য সরকার ভোগ করছে। কি বলছেন আপনারা বলুন? কুতুব মিনারে বছরে 24 লক্ষ টাকা ইনকাম হয়, 24 কোটি টাকা কুতুব মিনার। হ্যাঁ, আগ্রা তাজমহল বছরে কোটি 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 হাজার ইনকাম হয়। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়। এই সমস্ত কেন্দ্রীয় সরকার ভোগ করে, ওটা মুসলমানরা করেছে। যদু মধু গদু করেনি, অভিরাম পাল করেনি, ওটা মুসলমানরা করেছে। কি বলছেন আপনারা বলুন? পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদ জেলার নবাব সিরাজউদ্দৌলা হাজার দুয়ারি করে দিয়ে গেছেন, যেখানে হাজার হাজার টাকা, 9 কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ও টাকা দিয়ে তারা মন্দির করতে পারে, কেউ বাধা দেবে না। আর মুসলমানরা মসজিদ করলে তাদের চুলকে নিয়ে আর হাজা শুরু হয়ে যায়। কি বুঝছেন আপনারা বলুন? একজামা হয়, অ্যালার্জি হয়ে যায় না। আমি আপনাদেরকে বলবো বন্ধু, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে যারা মসজিদ ভেঙে দিতে চাইছে, মসজিদকে গুড়িয়ে দিতে চাইছে, আমরা বলবো আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে, আল্লাহ তাদের কি ভেঙে দেবে? দেবে না? দেবে না? আজ নাহি কাল, কাল নাহি পশু নাহি তসু হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ আব্রাহা যখন ভাঙতে এসেছিল, নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি বলেছিল, ওগো কাবার মালিক, আমি কাবাকে আর রক্ষা করতে পারলাম না, তুমি তোমার কাবাকে তুমি হেফাজত করো। আল্লাহ সামান্য পাখি দিয়ে, আবাবিল দিয়ে, যে আল্লাহ ওই কাবা শরীফকে রক্ষা করতে পারে, সে আল্লাহ মসজিদ রক্ষা করতে পারে না? পারে না? সে আল্লাহ কি মরে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? সে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। এ দেশে মুসলমান আছে, আগামীতেও ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। এ দেশে মুসলমানরা কোন দেশ থেকে ভেসে আসেনি। এদেশের প্রোডাক্ট আমরা, এদেশের জাতি আমরা, এদেশকে লড়াই করে রক্ষা করেছি আমরা। দিল্লির জমিনে মৌলানা আবুল কালাম আজাদ যখন মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল ইংরেজদের ভয়ে, সেই দিন বলেছিল, গো মৌলানা আবুল কালাম আজাদ, তোমরা যারা আজকে চলে যেতে চাইছো, তোমাদের বাপদাদার কবরগুলা
জিয়ারত করবে কারা, তোমাদের মসজিদগুলো আজান দিবে কারা? সেদিন মুসলমানরা বলেছিল, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, ওই ইংরেজের বিরুদ্ধে লড়াই করে রক্ত দেব, বিবিকে বা করব, সন্তানকে এতিম করব, তারপরও এই দেশ ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই জায়গা ছেড়ে আমরা কোন দেশে যাব না। সেই দিন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা কোথায় যাবে? সেদিন মুসলমানরা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছিল। আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? দিল্লির ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে নাম লেখা আছে এখনো পর্যন্ত, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল সোমান, বরকত আলী, রহমত আলী, তাদের নামগুলো তোমাদের চোখে পড়ে না? আজকে আরএসএস তারা এই ভারতটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য আজকে ভারতের মাটিতে আজকে তারা দাঙ্গা লাগাতে চাইছে, মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করছে, কোরআনের বিরোধিতা করে কোরআনকে পুড়িয়ে দিতে চাইছে। ইংরেজ তো ভারতে 200 বছর রাজত্ব করেছিল, যেদিন থেকে ওরা কোরআনের বিরোধিতা করলো, কোরআনকে আক্রমণ করলো, কোরআনকে মিটিয়ে দিতে চাইলো, কোরআনকে পুড়িয়ে দিতে চাইলো, কোরআনকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চাইলো, সেই থেকে আল্লাহর গজব তাদের উপর পড়ে গেল। সে ইংরেজকে একটা করে 57,000 উলামা, এগুলা ইতিহাসে পাবেন না, এগুলা আপনার ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। এখন বিএ ডিএড যে ছেলেরা পড়ছে ওইসব ইতিহাস দেবে না। কেন? এটা যদি দিয়ে দিই তাহলে গেলা মুসলমানরা সচেতন হয়ে যাবে, মুসলমানদের যুবকরা জেগে উঠবে, এই জন্য ইতিহাসের পাতায় এগুলাকে দেবে না। কি বলছেন আপনারা বলুন? আজকে কোরআন শুনেলেন, স্কুলে যারা পড়ায়, স্কুল আপনার আমি খারাপ বলছি না, স্কুলে তারা পড়ায় কি জানেন? আটটি মাটিম টিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো শিং। আগো পাখির কুন্দির খাড়া দুটো শিং হয়? জোরে বলো হয়? এটা পাকা মিছে কথা লয়। হ্যাঁ, তাদের বেতন হলো 50,000, 40,000, 1,00,000, 1,20,000, মিথ্যে কথা বলি। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটার নাম হলো কোরআন, যে কোরআন সম্পর্কে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর তারা শ্রেষ্ঠ ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, 6,000, 7,000, 8,000, তারপরও 4 মাস বাকি। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? কথা বলেন। যে দেশে কোরআন, যে দেশে বই বিক্রি হয় ফুটপাতে, আর যে দেশে জুতো বিক্রি হয় কাঠের ঘরে, সে দেশের মানুষ আর আমাদের কি হতে পারে? আমরা কি আশা করি? কথা বলেন, কথা বলেন। ফুটপাতে বই বিক্রি হয় না? স্টেশনে যান, স্টেশনে চলে যান, ফুটপাতে বই বিক্রি হয়েছে, আর জুতোর দোকানে কাচের ভিতরে জুতো ভরে জুতো বিক্রি হয়। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আজকে আমরা কোন দেশে বাস করি? আর একটা কথা শুনেলে